2। এবার বলতেছে কোন ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। আচ্ছা, সূক্ষ্মকোণ কারে বলে? যেই কোণের মান 90 ডিগ্রি এর থেকে কি হয়, ছোট হয়, তাকে আমরা কি কোণ বলি? সূক্ষ্মকোণ বলি। আর অপর দুই বাহুর কি দেওয়া আছে? অন্তর দেওয়া আছে। অন্তর মানে কি? বিয়োগফল দেওয়া আছে। অন্তর কারে বলে? সমষ্টি মানে যেমন দুইটা বাহু যোগ করা, অন্তর মানে দুইটা বাহু বিয়োগ করা। তাহলে আমাদের দেওয়া আছে কি? ভূমি, আর দেওয়া আছে একটা কোণ, ভূমি সংলগ্ন কোণ, তার মানে এই দুই মাথা, এই পাশ অথবা এই পাশ যে কোনো একটা কোণ আমাদের দেওয়া আছে। আর কি বলেছে? দুই বাহুর অন্তর, তার মানে এই বাহু আর এই বাহুর বিয়োগ করব, করে যে মানটা পাবো সেইটা দেওয়া আছে। আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো এই যে মনে করি থেকে কি শুরু? বিশেষ নির্বাচন শুরু। তো কি বলেছে? মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, তাহলে আমরা কি আঁকাই নেব? একটা ভূমি আঁকাই নেব। এই যে নাম দিলাম তার, কি? ভূমি এ। তারপরে বলেছে ভূমি সংলগ্ন একটি কোণ কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে। তাহলে আমরা ভূমি সংলগ্ন একটা কোণ আঁকাই নেব। এই যে ভূমি সংলগ্ন একটা কোণ এক্স, এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। অপর দুই বাহুর অন্তর মানে কি? বিয়োগ। এখন দুটো বাহু বিয়োগ করলে অবশ্যই বাহুটা কি হবে? ছোট বাহু হবে। এই কারণে আমরা আগেরটা যেরকম, আগেরটাই আমরা ভূমির থেকে সমষ্টিরে কি আঁকিলাম? বড় আঁকিলাম। কিন্তু এখন আমরা যেহেতু অন্তর বলেছে, মানে বিয়োগফল বলেছে, সেই জন্য আমরা এটা আঁকবো কেমন? ছোট, ভূমির থেকে ছোট আঁকবো। তাহলে এটা হলো আমাদের অপর দুই বাহুর অন্তর, যারে বইতে ডি দ্বারা চিহ্নিত করেছে, তাই আমি ডি দিলাম। এগুলো দেওয়া আছে, আমাদের কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। এবার আসি অঙ্কনের বিবরণ। বলেছে যে কোনো রশ্মি বিএফ নেব, এর সমান করে বিসি অংশ কাটবো, একদম ঠিক আগেরটার মতো। তাহলে আমরা যে কোনো ব্যাকসরা ওখান থেকে আমরা যে কোনো রশ্মি বিএফ নিলাম। এই বিএফ থেকে ভূমি এর সমান করে, ভূমি এর সমান করে বি সি অংশ কাটবো। এই যে, তাহলে এই বিন্দুর নাম দেবো কি? সি। কার সমান করে কাটিছি? ভূমি এর সমান করে, তাই আমরা এখানে এ লিখে রাখবো। এরপরে বলেছে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি ই আঁকি, একদম আগেরটার মতো। আগেরটাও কি আমরা প্রথমে কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে কোণের সমান করে কোণ আঁকিছি। এবারও তাই করব। যেহেতু কোণ এক্স এর সমান করে আঁকবো, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে ওখানে বৃত্তচাপ আঁকলাম, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখানেও কি করব? বৃত্তচাপ আঁকবো। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা মাপ নেব, এখানেও কি করব? ঠিক এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত একটা মাপ নেব। আরে কম্পাস, কার কম্পাস এটা? তো আমরা এখন যদি এটারে যোগ করে দিই, কি পাইলাম? এই যে বাহু রেখাটা পাইলাম। ঠিক আছে, তাহলে কি হলো? আমাদের এই যে কোণ এক্স এর সমান করে যে কোণ আঁকলাম, এই কোণের নাম কি হলো? সি পি ই। এই যে বি বিন্দু মাঝে আছে, তার মানে আমার কোণটাও কোন বিন্দুতে হয়েছে? বি বিন্দুতে। সে কারণে আমি বি বিন্দুতে কোণটা আঁকিছি। আসি 2 নম্বরে। বলতেছে বিই রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। তাহলে আমার ডি কই? এই যে এর সমান করে এই বিই থেকে কেটে নেব। এই যে কেটে নিলাম। নাম কি বলেছে? বিডি অংশ কাটবো। তাহলে এই যে বিই থেকে ডি বাহুর সমান করে বিডি অংশ কাটি। এরপরে বলেছে সি কমা ডি যোগ করি। তাহলে এই হলো আমার সি বিন্দু, এই হলো আমার ডি বিন্দু। সি আর ডি কি করব? যোগ করে দেব। এরপরে বলেছে ডিসি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে, এই হলো ডিসি রেখাংশ, এর যে পাশে ই বিন্দু মানে কোন পাশে? ডান পাশে। যে পাশে ই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে, সেই পাশে সি বিন্দুতে কোণ ইডিসি এর সমান করে, ইডিসি কই? ইডিসি মানে এই কোণের সমান করে আমাদের কোণ আঁকতে হবে। যে কোণটা আঁকবো তার নাম কি দিয়েছে? ডিসি এ আঁকি। তার মানে কোন বিন্দুতে কোণ হবে? সি বিন্দুতে। শুরু হবে কোন জায়গা থেকে?
ডি থেকে এই যে ডি সি আর এই পাশে যাবে সেটা হচ্ছে এ। কোন কোণের সমান করে? এই কোণের সমান করে। যেহেতু এই কোণের সমান করে আঁকতে বলেছে, আমরা আঁকি এই কোণের সমান করে। যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে কি করব, আগে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখানেও একটা বৃত্তচাপ আঁকবো। এই পাশ থেকে এই পাশের মাপ নেব, এটার থেকেও ঠিক ওই মাপ নিয়ে কেটে নেবো। এখন এই পাশ থেকে কাটবো ভাইয়া নাকি এই পাশ থেকে কাটবো, কি করে বুঝবো? দেখো কি কোণ বলেছে, ডিসি এ কোণ। শুরু কার থেকে? ডি থেকে, তার মানে কাটবো ডি যেই পাশে আছে সেই পাশে। ডি কোন পাশে আছে? এই পাশে না এই পাশে? এই পাশে আছে, তাই এখান থেকে এই মাপ নিয়ে কাটবো। এই যে কাটলাম, ঠিক আছে। এখন কাটার ফলে আমাদের চলে গেল কোন দিকে দেখে নিই। এই যে চলে গেছে, এমনি চলে গেছে না, এমনি চলে গেল না। আর আমাদের এই যে এই বাহুটা এই দিকে যদি বাড়াই দিই, তাহলে এই বাহুটা এখানে যে এর কি করতেছে, সেট করতেছে, ঠিক আছে। এই বাহুটা এখানে যে এর সেট করতেছে। যাই হোক, আমরা পরে দেখি ওটা। তো আমরা কি আঁকবো? ডিসি এ আঁকবো। তাহলে এই যে ডি সি আর এই পাশের এর নাম দিলাম কি, এ। ওকে, এরপরে বলেছে সি এ রশ্মি বিই রশ্মিকে কি বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে ছেদ করেছে। এই যে আমার ছিল বিই রশ্মি, যারা আমি এইদিকে বাড়াই দিছি, কোন বিন্দুতেই ছেদ করবে? এ বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এই চিত্রটা কেন এরকম হয়ে গেছে? আমরা যে কোণটা আঁকিছি এই কোণটা অনেক ছোট কোণ ধরবা, মানে আরও এইটুকু, এতটুকু কোণ ধরবা, এতটুকু। এত ছোট ধরলে এইদিকে আর যায় না, কোণটা এদিকেই থাকবে না। তো যাই হোক, এরপরে কি, সি এ রশ্মি বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। এই যে এই রেখাকে, এই রেখা এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে এ বি সি, এটাই হলো আমার সেই উদ্দিষ্ট ত্রিভুজ। কারো কোনো প্রশ্ন আছে?